ছোট্ট থেকেই আমি পুজো করতে খুব ভালোবাসি। বিয়ের আগেও আমি পুজো করতাম, বিয়ের পরে এসেও পুজোর দায়িত্বটা আমিই নিয়েছি। আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি চান করে পুজো করতে। আর পুজো করতে বসার আগে যদি ঠাকুরের জোগাড়গুলো সব করে নেওয়া হয়, দেখবে পুজোটা দিতেও বেশ ভালো লাগে। প্রথমে এসে ঠাকুর ঘরে এসে আমি শিব ঠাকুরকে আগে চান করিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর মা তারার চরণ দুটো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিলাম। কেন, আমি যখন 4 দিন ঠাকুর ঘরে আসি না, এরা কোনোভাবেই পরিষ্কার করে ঠাকুরকে খেতে দেয় না। এরা ভাবে ঠাকুর পুজো করা মানে ঠাকুরের প্লেটে জল বাতাসা দিয়ে দিলেই ঠাকুরের পুজো হয়ে যায়। এরা এইটাই ভাবে, কিন্তু আমার কাছে না, ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যেমন প্রতিদিন সকালে স্নান করে মানে নিজেকে পরিষ্কার রাখি, ঠাকুরকেও প্রতিদিন সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তাকে পুজো দিতে হয়। তবেই তো নিজেকে যেমন পরিষ্কার রাখবে ভগবানকেও তো সেরকমভাবে পরিষ্কার রাখতে হবে। আর মন থেকে ডাকলে নিশ্চয়ই ভগবান তোমার সাড়া দেবে। আর এরা সেইটা করবে না। আমি 4 দিন বাদে এসে দেখো সব ঠাকুরকে পরিষ্কার করে ভালো করে গুছিয়ে আজকে পরিষ্কার দিতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। আর আমার সংসারে যত কাজই থাকুক, সংসারে কাজ করার পর এসে যখন ঠাকুরের এই সেবাটা দিই, মনের মধ্যে যতই অশান্তি থাকুক মনটা আমার শান্তি হয়ে যায় ঠাকুরের পুজো দিয়ে।